নমস্কার বন্ধুরা। 1 ফেব্রুয়ারি থেকে 60 টাকার সিগারেটের দাম বেড়ে 72 টাকা হয়ে যেতে চলেছে, এমন খবরে ইতিমধ্যেই ভরে গেছে সংবাদ মাধ্যম। কিন্তু সত্যিটা কি? একটি সিগারেটের দাম বেড়ে ঠিক কত টাকা হবে সে তো এই ভিডিওতে আমরা জানবই। তবে আপনি যদি এই সুযোগে আপনার বা আপনার প্রিয়জনের সিগারেটের নেশাকে ছাড়াতে চান, তাহলে এই ভিডিওর শেষে সেই বিষয়েও আমরা অল্প আলোচনা করব। ভারতে টোবাকো বা তামাক শিল্পের ইতিহাসে গত 9 বছরে যা হয়নি, মোদী সরকার সেটা 2026-এর শুরুতেই করে দেখালো। 1 ফেব্রুয়ারি থেকে সিগারেট, পান মশলা এবং তামাকজাত পণ্যের ওপরে ট্যাক্সের এমন এক সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে, যার ফলে আইটিসির মতো বিশাল কোম্পানির শেয়ারও 10% ক্র্যাশ করেছে এবং ইনভেস্টরদের $7 বিলিয়ন অর্থাৎ প্রায় 58,000 কোটি টাকা এক নিমিষে উধাও হয়ে গেছে। সাথে সাথেই জনগণের মনেও প্রশ্ন আসা শুরু হয়েছে যে একটি সিগারেটের দাম ঠিক কতটা বাড়ছে, 15% না 40%? সরকার কি সত্যি বিড়িকে এই লিস্ট থেকে বাদ রেখেছে? রাখলে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ট্যাক্স বাড়ানোর ফলে কি মানুষ ধূমপান ছেড়ে দেবে, নাকি এর ফলে বাজারে বেআইনি বা স্মাগল করা সিগারেটের রমরমা আরও বেড়ে যাবে? চলুন জেনে নেওয়া যাক 1 ফেব্রুয়ারির পর ঠিক কি হতে চলেছে। 2017 সালে যখন জিএসটি আইন চালু হয়েছিল, তারপর থেকে প্রায় 9 বছর ধরে সিগারেটের ওপর ট্যাক্স স্ট্রাকচার মোটামুটি একই ছিল। কিন্তু 2026 সালে এসে সরকার পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। এতদিন সিগারেটের ওপর মূলত 28% জিএসটি এবং কিছু সেস লাগতো, কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে সরকার জিএসটি স্ল্যাবকে বাড়িয়ে একদম 40% করে দিয়েছে। হ্যাঁ, 28% থেকে সোজা 40%। কিন্তু এখানেই শেষ নয়, এর ওপর আবার এক্সট্রা করে বসানো হয়েছে এক নতুন এক্সাইজ ডিউটি। যেখানে আগে 1000 সিগারেটের ওপর নামমাত্র 5 থেকে 10 টাকা ডিউটি লাগতো, এখন সেটাকেই বাড়িয়ে করে দেওয়া হয়েছে বিভিন্ন সাইজ অনুযায়ী 2050 টাকা থেকে 8050 টাকা পর্যন্ত। সহজ কথায় বললে, একটা সাধারণ কিং সাইজের সিগারেটের যার দাম এখন 18 টাকা, 1 ফেব্রুয়ারির পর সেটার দামই বেড়ে 22 থেকে 23 টাকা হয়ে যেতে পারে। অর্থাৎ প্রায় 15 থেকে 22% দাম বাড়তে চলেছে এক ঝটকায়। আর যদি আপনি প্রিমিয়াম ব্র্যান্ডের সিগারেট খান, তাহলে দামের ছ্যাঁকাটা আরও বেশি লাগবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো বিড়ি। সরকার সিগারেট আর পান মশলার ওপর এত বড় ট্যাক্স চাপালেও বিড়িকে কিন্তু 18% জিএসটি স্ল্যাবেই রেখে দেওয়া হয়েছে এবং বিড়ির ওপর এক্সাইজ ডিউটিও প্রতি 1000 বিড়ির জন্য মাত্র 1 টাকা। কেন এই বৈষম্য সেটাও বলবো, তবে তার আগে পান মশলার কথায় আসি। এখানেও সরকার এক দারুণ টেকনোলজিক্যাল চাল খেলেছে। এতদিন পান মশলার কোম্পানিগুলো সরকারকে ফাঁকি দেওয়ার জন্য বলতো যে আমাদের বিক্রি কম, তাই ট্যাক্স আমরা কম দেব। আমরা তো ফুল ক্যাপাসিটিতে পান মশলা বানাই না। এর ফলে ওনাদের মেশিনে 1000 প্যাকেট পান মশলা বানানোর ক্যাপাসিটি থাকলেও তারা কাগজে কলমে দেখাতো যে তারা 50 বা 60 প্যাকেটই বানাচ্ছে এবং অতটুকুর ওপরেই তাদেরকে ট্যাক্স দিতে হতো। কিন্তু এবার সরকার বলছে যে তোমাদের এইসব বিক্রির হিসেব আমরা আর মানছি না, আমরা দেখব যে কোম্পানির মেশিনের ক্ষমতা কত। তাই সরকার এবার চালু করেছে মেশিন ক্যাপাসিটি বেস সেস, অর্থাৎ পান মশলা কারখানায় থাকা মেশিন মিনিটে যতগুলো প্যাকেট বানাতে পারবে তার ভিত্তিতেই ট্যাক্স কালেক্ট করা হবে। মেশিন চলুক অথবা বন্ধই থাকুক, ক্যাপাসিটি অনুযায়ী ট্যাক্স দিতেই হবে। এর ফলে ট্যাক্স চুরি করাও প্রায় অসম্ভব হয়ে যাবে। এই খবর আসার সাথে সাথেই 1 জানুয়ারি ভারতের সবচেয়ে বড় সিগারেট কোম্পানি আইটিসি লিমিটেডের শেয়ারে 10% ধস নামে। এটা গত 6 বছরের মধ্যে আইটিসির সবচেয়ে বড় পতন। গোল্ডম্যান স্যাক্স থেকে জেপি মর্গান, বিশ্বের সমস্ত বড় বড় ব্রোকারেজ হাউসগুলো আইটিসির রেটিংকেও কমিয়ে দিয়েছে, কারণ ইনভেস্টররা ভয় পাচ্ছেন যে দাম এত বেড়ে গেলে মানুষ সিগারেট খাওয়াকে কমিয়ে দেবে অথবা সস্তার ব্র্যান্ডে শিফট করবে। আর যেহেতু আইটিসির মোট রেভিনিউয়ের 40%-র বেশি আসে এই সিগারেটের ব্যবসা থেকেই, তাই তাদের ব্যবসায় এর সরাসরি প্রভাব পড়বে। তবে প্রশ্ন হচ্ছে, সরকার হঠাৎ করেই এই সব প্রোডাক্টের ওপর এত কেন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে? সরকার বলছে এই ট্যাক্স বাড়ানোর প্রধান কারণ হলো পাবলিক হেলথ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে তামাকজাত পণ্যের ওপর রিটেল প্রাইসের অন্তত 75% ট্যাক্স তো হওয়াই উচিত, যাতে এইসব পণ্য এতটা সহজলভ্য না হয় এবং নতুন প্রজন্ম সিগারেট খাওয়া শুরুই না করে। ভারতে এতদিন এটা ছিল মাত্র 53%। নতুন নিয়ম চালু হওয়ার পর এটা বেড়ে 60%-এর কাছাকাছি হয়ে যাবে। অর্থাৎ এখনও ডাব্লিউএইচওর মাত্রার থেকে ট্যাক্স কমই আছে। পরিসংখ্যান বলছে ভারতের প্রায় 10 কোটি মানুষ ধূমপান করেন এবং প্রতি বছর তামাকজনিত কারণে প্রায় 10 লক্ষ মানুষ প্রাণ হারান। ক্যান্সার, হার্ট অ্যাটাক, টিবি, ভারতের স্বাস্থ্য ব্যবস্থার ওপর এর বিশাল চাপ পড়ে। তাই দাম বাড়িয়ে মানুষকে নিরুৎসাহিত করা সরকারের একটা লজিক্যাল পদক্ষেপ। কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা বলছেন যখনই আইনি সিগারেটের দাম বাড়ে,
তখনই বেড়ে যায় বেআইনি বা স্মাগল করা সিগারেটের রমরমা। বর্তমানে ভারতে প্রতি 4টি সিগারেটের মধ্যে একটি অবৈধ। চীন, ইন্দোনেশিয়া বা মায়ানমার থেকে সস্তার সিগারেট নেপাল বা বাংলাদেশ বর্ডার দিয়ে ভারতে ঢোকে। অর্থাৎ একটা আইনি সিগারেটের দাম যদি 22 টাকা হয় আর একটা স্মাগল করা বিদেশি সিগারেটের দাম যদি 10 টাকা হয়, সাধারণ মানুষ কোনটা কিনবে? সরকার হয়তো ট্যাক্স বাড়িয়ে সরকারের রেভিনিউ বাড়াতে চাইছে, কিন্তু যদি স্মাগলিং বেড়ে যায় তাহলে সরকারের হাতে 1 টাকাও লাভ হবে না, উল্টো দেশীয় কোম্পানিগুলোর ক্ষতি হবে। এই বছরেই ডিআরআই প্রায় 179 কোটি টাকার অবৈধ সিগারেটকে বাজেয়াপ্ত করেছে। তবে সিগারেটের তুলনায় বিড়িতে তেমন ট্যাক্স চাপানো হয়নি, কারণ ভারতের প্রায় 50 লক্ষ মানুষ বিড়ি তৈরির কাজের সঙ্গে যুক্ত এবং এটিকে মূলত গরিব মানুষের নেশা ধরা হয় এবং গ্রামের গরিব মহিলারাই মূলত বিড়ি তৈরির কাজের সঙ্গে যুক্ত। তাই এখানে ভোট ব্যাংক বা কর্মসংস্থানেরও একটা বিশাল পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল অ্যাঙ্গেল কাজ করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দাম তো বাড়ছেই, কিন্তু আপনি কি ধূমপান ছাড়তে চান? তাহলে শুনুন, যে কোনো খারাপ নেশা ছাড়া অবশ্যই কঠিন, কিন্তু যেটাকে ধরা যায় সেটাকে ছাড়াও অবশ্যই যায়। তাই আপনাদের কাছে এখন একদম পারফেক্ট সময়ও আছে। এই নতুন বছরের শুরু, এই শুভ কাজকে শুরু করার জন্য একদম পারফেক্ট। সিগারেট ছাড়ার সবচেয়ে কার্যকর এবং কম দামি উপায় কি জানেন? মনস্থির করুন যে কাল থেকে বা সামনের সোমবার থেকে আর আপনি সিগারেট খাবেন না এবং তারপর আর কোনোদিনও খাবেন না, ব্যাস। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পরিবেশ। আপনার চারপাশে যদি সবাই সিগারেট খায় তাহলে সিগারেট ছাড়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাই অন্তত 3-4 সপ্তাহ এমন বন্ধু বান্ধবের আড্ডা বা চা সিগারেটের দোকান থেকে দূরে থাকুন এবং আপনার কাছে যা সিগারেট আছে সব ফেলে দিন, যাতে আপনি সিগারেটের রিচের থেকে দূরে থাকেন। এবং আপনার পরিচিত মানুষদের একদম সোজা বলে দিন যে আপনি সিগারেট খাওয়া একদম ছেড়ে দিয়েছেন। ধূমপান ছাড়ার চেষ্টা করছেন এমনটা কখনোই বলবেন না, কারণ এতে আপনার মস্তিষ্ক ভাবে যে আপনি নিজেই এই বিষয়ে শিওর না। কিন্তু আপনি যখন বলবেন যে আপনি সিগারেট খাওয়া একদম ছেড়ে দিয়েছেন, তখন আপনার মস্তিষ্কও মনে করবে যে আপনি যেহেতু আপনার বন্ধুদের অথবা কাছের মানুষকেও এটাই বলছেন, তার মানে আপনি যথেষ্ট সিরিয়াস। এছাড়া আপনি যেহেতু সবাইকে অলরেডি বলে দিয়েছেন, তাই আপনার কাছেও এখন নিজের কথাকে ধরে রাখার একটা চাপও থাকবে। এছাড়া বাজারে অনেক নিকোটিন প্যাচ বা গামও পাওয়া যায়, সেগুলোকেও ব্যবহার করতে পারেন। এগুলো ক্লিনিক্যালি প্রমাণিত যে এটি ধূমপান ছাড়ার সম্ভাবনাকে 70% বাড়িয়ে দেয়। এছাড়া কিছু ওষুধও রয়েছে যা মস্তিষ্কের সেই রিসেপ্টরগুলোকেই ব্লক করে দেয়, যা নিকোটিনের আনন্দ দেয়। তবে সবথেকে বেস্ট পদ্ধতি যেটা প্রথমে আপনাদেরকে শোনালাম সেটাই, যে মনস্থির করুন আর একেবারে খাওয়া ছেড়ে দিন, সাথে সিগারেটের রিচ থেকে দূরে থাকুন। আর বাকি পদ্ধতিগুলি প্রথমত তো ব্যয়বহুল, তারপরও এতে আপনি নিজে মনে করতে পারেন যে আপনার নিজের কাছে এই নেশাকে ছাড়ার কন্ট্রোল শক্তি নেই। তাই দাম বাড়ার জন্য নয়, বরং নিজের হার্ট এবং ফুসফুসকে বাঁচার জন্য আজই তামাকজাত পণ্যকে ছাড়ার চেষ্টা করুন। সবশেষে এটাই বলার, এখানে সরকারের মূল উদ্দেশ্য হলো রাজস্ব বাড়ানো এবং মানুষের স্বাস্থ্যকে রক্ষা করা, কিন্তু এর ফলে যদি ব্ল্যাক মার্কেট বা চোরাচালান বেড়ে যায় তাহলে সেটা ভারতের অর্থনীতির জন্যও বুমেরাং হতে পারে। আর আইটিসির মতো কোম্পানিগুলিকে এখন তাদের স্ট্র্যাটেজিকেও বদলাতে হবে টিকে থাকার জন্য। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন সিগারেটের দাম বাড়লে কি সত্যিই মানুষ ধূমপান ছেড়ে দিতে পারবে, নাকি তারা বরং আরো সস্তা এবং ক্ষতিকারক বেআইনি সিগারেটের দিকে ঝুঁকবে? এবং আপনি কবে সিগারেট ছাড়ছেন সেটিও জানাতে ভুলবেন না। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরো এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।